আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি খুব সম্মানের সঙ্গে একটা কথা বলতে চাই। ভালোবাসার নামে যদি তোমাকে বারবার ছোট করা হয়, তোমার অনুভূতিকে অবহেলা করা হয়, আর তোমার আত্মসম্মানকে প্রতিদিন একটু একটু করে ভেঙে দেওয়া হয়, তাহলে বুঝে নাও তুমি সম্পর্কে নেই, তুমি কষ্টের এক কারাগারে আটকে আছো। আর যে সম্পর্ক তোমার মর্যাদা কেড়ে নেয়, তাকে ছেড়ে দেওয়াই তোমার নিজের প্রতি সবচেয়ে বড় দায়িত্ব। পৃথিবীতে সব কষ্ট চোখে দেখা যায় না। কিছু কষ্ট আছে যেগুলো মানুষের শরীরে দাগ ফেলে না, কিন্তু আত্মার ভেতরে এমনভাবে ভেঙে দেয় যে মানুষ বাইরে থেকে হাসলেও ভেতরে ভেতরে ধ্বংস হয়ে যেতে থাকে। আর সেই নীরব ধ্বংসের সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো এমন একটি সম্পর্ক যেখানে ভালোবাসার চেয়ে অপমান বেশি, শান্তির চেয়ে অস্থিরতা বেশি, আর সম্মানের চেয়ে অবহেলা বেশি। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা কাউকে খুব বেশি ভালোবেসে নিজের আত্মসম্মান পর্যন্ত হারিয়ে ফেলেছে, যারা দিনের পর দিন কাউকে ধরে রাখার জন্য নিজের চোখের পানি লুকিয়েছে, নিজের ইচ্ছাকে মেরে ফেলেছে, নিজের মানসিক শান্তি নষ্ট করেছে, তবুও সম্পর্কটা বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা প্রতিদিন মনে মনে ভেঙে পড়ে কিন্তু মুখে কিছুই বলে না, যারা প্রতিরাতে নিজেকে বোঝায় আরেকটু সহ্য করি, হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভেতরে ভেতরে তারা জানে সব ঠিক হচ্ছে না, বরং প্রতিদিন একটু একটু করে তারা নিজেকেই হারিয়ে ফেলছে। জীবনের একটা কঠিন সত্য হলো, সব সম্পর্ক আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসে না। কিছু সম্পর্ক আসে শিক্ষা হয়, কিছু সম্পর্ক আসে আমাদের চোখ খুলে দেওয়ার জন্য, কিছু সম্পর্ক আসে আমাদের ভেতরের দুর্বলতাগুলো সামনে আনার জন্য, আর কিছু সম্পর্ক আসে শুধু এই সত্যটা শেখানোর জন্য যে কাউকে ভালোবাসা আর নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া কখনোই এক জিনিস নয়। তুমি কাউকে ভালোবাসতেই পারো, তার জন্য কষ্ট পেতে পারো, তাকে ছাড়া নিজেকে একা মনে করতেই পারো, কিন্তু যদি সেই মানুষটার উপস্থিতি তোমাকে প্রতিদিন ছোট করে দেয়, যদি তার কথায় তোমার নিজের প্রতি সম্মান কমে যায়, যদি তার আচরণ তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তুমি নিজের চোখে নিজেকে আর আগের মতো দেখতে পারো না, তাহলে সেই সম্পর্ক ভালোবাসা নয়, সেটা ধীরে ধীরে তোমার ভেতরের মানুষটাকে শেষ করে দেওয়ার এক নীরব প্রক্রিয়া। অনেক মানুষ একটা বড় ভুল করে। তারা ভাবে কাউকে হারানোর চেয়ে নিজের আত্মসম্মান হারানো কম কষ্টের। তারা ভাবে সম্পর্কটা যেভাবেই হোক টিকিয়ে রাখতে হবে। সে অবহেলা করুক, অপমান করুক, মিথ্যা বলুক, সময় না দিক, বারবার আঘাত দিক, তবুও তাকে ছেড়ে দেওয়া যাবে না। কারণ একা হয়ে যাওয়ার ভয়, হারিয়ে ফেলার ভয়, মানুষটা আর ফিরে আসবে না এই ভয় তাদের এমনভাবে দুর্বল করে দেয় যে তারা নিজের মূল্যটাকেই ভুলে যায়। তারা বুঝতে পারে না যে সম্পর্ক ধরে রাখার জন্য প্রতিদিন তোমাকে নিজের মর্যাদা, নিজের শান্তি, নিজের মানসিক সুস্থতা বিসর্জন দিতে হচ্ছে। সেই সম্পর্কটা বাঁচিয়ে রেখে আসলে তুমি কাউকে পাচ্ছ না, তুমি শুধু নিজেকে হারাচ্ছ। কখনো খেয়াল করে দেখেছ, আত্মসম্মান নষ্ট হওয়া সম্পর্কগুলো শুরুতে খুব স্বাভাবিক মনে হয়। প্রথমে মানুষটা হয়তো একটু রুড ভাষায় কথা বলে, তুমি ভাবো মুড খারাপ ছিল। তারপর সে তোমার অনুভূতিকে হালকা করে দেয়, তুমি ভাবো হয়তো সে বুঝতে পারেনি। তারপর সে তোমাকে অন্যদের সামনে ছোট করে, তুমি ভাবো হয়তো মজা করেছে। তারপর সে তোমার কষ্টকে তুচ্ছ করে, তুমি ভাবো হয়তো একদিন সে বুঝবে। তারপর ধীরে ধীরে এমন একটা সময় আসে যখন তুমি নিজের ভেতরেই প্রশ্ন করতে শুরু করো, আসলে দোষটা কি আমার? আমি কি খুব বেশি আশা করছি? আমি কি খুব বেশি সংবেদনশীল? আমি কি সত্যিই এতটুকু সম্মান পাওয়ার যোগ্য না? আর ঠিক এখানেই সমস্যা সবচেয়ে গভীর হয়ে যায়। কারণ যেদিন একটা সম্পর্ক তোমাকে নিজের মূল্য নিয়ে সন্দেহ করতে শেখায়, সেদিন সেই সম্পর্ক তোমার হৃদয় নয়, তোমার পরিচয়কে আঘাত করতে শুরু করে। আত্মসম্মান ভেঙে দেওয়া সম্পর্কের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, এটা একদিনে তোমাকে শেষ করে না, এটা ধীরে ধীরে করে, প্রতিদিন একটু একটু করে করে। আজ একটা কথা, কাল একটা আচরণ, পরশু একটা অবহেলা, তারপরের দিন একটা অপমান। আর তুমি প্রতিবারই ভাবো এই শেষ, এবার সব ঠিক হবে। কিন্তু হয় না। কারণ সমস্যা মানুষটার রাগে নয়, সমস্যা তার চরিত্রে। সমস্যা তার ব্যস্ততায় নয়, সমস্যা তার অগ্রাধিকারে। সমস্যা তার ভুলে নয়, সমস্যা সে তোমাকে কিভাবে দেখে তাতে। যে মানুষ সত্যিই তোমাকে সম্মান করে, সে ভুল করলেও তোমাকে ছোট করবে না, সে রাগ করলেও তোমার মর্যাদাকে আঘাত করবে না।
সে ব্যস্ত থাকলেও তোমাকে এমন অনুভূতি দেবে না যে তুমি তার জীবনে একেবারেই অপ্রয়োজনীয়। আর যে মানুষটা প্রতিদিন তোমাকে বুঝিয়ে দেয় যে তোমার অনুভূতির কোনো দাম নেই, তোমার কষ্টের কোনো মানে নেই, তোমার কথা শোনার সময় তার নেই, সে মানুষটা তোমার জীবনে ভালোবাসার নয়, ক্ষয়ের কারণ। অনেকেই বলে ভালোবাসলে একটু মানিয়ে নিতে হয়। হ্যাঁ, মানিয়ে নিতে হয়। সম্পর্ক মানে তো দুইজন মানুষেরই কিছুটা সমঝোতা, কিছুটা ধৈর্য, কিছুটা ছাড় দেওয়া। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, মানিয়ে নেওয়া আর নিজেকে মুছে ফেলা এক জিনিস নয়। তুমি কারোর আগের সময় ধৈর্য ধরতে পারো, তুমি তার কঠিন সময়ে পাশে থাকতে পারো, তুমি ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে পারো, কিন্তু তুমি কখনোই এমন একটা সম্পর্কে আটকে থাকবে না যেখানে টিকে থাকার শর্তই হলো নিজের সম্মান ভুলে যাওয়া, যেখানে প্রতিবার ঝগড়ার পর তোমাকেই ভিক্ষার মতো ভালোবাসা চাইতে হয়, যেখানে প্রতিবার কষ্ট পাওয়ার পর তোমাকেই প্রমাণ করতে হয় যে তুমি অতিরিক্ত রিয়্যাক্ট করছো না, যেখানে তোমার কান্নাকেও নাটক বলা হয়, তোমার নীরবতাকেও অহংকার বলা হয়, তোমার কষ্টকেও অতিরঞ্জন বলা হয়। এমন সম্পর্ক ভালোবাসা না, এমন সম্পর্ক একটা মানসিক কারাগার। সবচেয়ে কষ্টের বিষয় হলো যে মানুষ আত্মসম্মান নষ্ট করা সম্পর্কে থাকে, সে অনেক সময় বাইরের কাউকে কিছু বোঝাতে পারে না। কারণ বাইরে থেকে সবাই ভাবে ওদের তো সম্পর্ক আছে, কথা হয়, দেখা হয়, সব ঠিকই তো আছে। কিন্তু মানুষ দেখে না সেই রাতগুলো যখন তুমি একটা মেসেজের অপেক্ষায় কেঁদে ঘুমিয়ে পড়ো। মানুষ দেখে না সেই মুহূর্তগুলো যখন তুমি নিজের কথাগুলো গিলে ফেলো শুধু ঝগড়া এড়ানোর জন্য। মানুষ দেখে না সেই ভয় যেখানে তুমি সত্যি কথাও বলতে পারো না, কারণ তুমি জানো সত্যি বললে মানুষটা রেগে যাবে, দূরে চলে যাবে, কিংবা তোমাকেই দোষী বানিয়ে দেবে। আর ধীরে ধীরে তুমি এমন একটা মানুষে পরিণত হও যে সম্পর্কের মধ্যে থেকেও সব সময় আতঙ্কে থাকে। কখন কি বললে সে রেগে যাবে, কখন কি করলে সে দূরে সরে যাবে, কখন কি করলে আবার তোমাকে অপমান করবে। এই ভয়, এই অনিশ্চয়তা, এই মানসিক চাপ, এগুলো কোনো সুস্থ সম্পর্কের লক্ষণ নয়। একটা সম্পর্ক তোমাকে কাঁদাতে পারে, কারণ মানুষ তো মানুষই, ভুল বোঝাবুঝি হবে, কষ্ট হবে। কিন্তু একটা সম্পর্ক যদি তোমাকে প্রতিদিন ভেঙে দেয়, প্রতিদিন তোমার আত্মবিশ্বাস কমিয়ে দেয়, প্রতিদিন তোমাকে নিজের কাছে ছোট করে ফেলে, তাহলে সেই সম্পর্ক ধরে রাখার মধ্যে কোনো সাহস নেই, বরং ছেড়ে দেওয়ার মধ্যেই সাহস আছে। কারণ ছেড়ে দেওয়া মানে সবসময় কাউকে ঘৃণা করা না। ছেড়ে দেওয়া মানে কখনো কখনো নিজেকে বাঁচানো। ছেড়ে দেওয়া মানে নিজের হৃদয়কে বলা, আমি আর তোমাকে এই অবহেলার ভেতরে ফেলে রাখব না। আমি আর তোমাকে এমন কারো সামনে ছোট হতে দেব না যে তোমার ভালোবাসার মূল্য বোঝে না। আমি আর এমন একটা সম্পর্কের কাছে নিজেকে বন্ধক রাখব না যেখানে আমাকে পাওয়ার পরও কেউ আমাকে সম্মান করতে শেখেনি। তুমি যদি আজ এমন একটা সম্পর্কে থাকো যেখানে তোমার সবসময় মনে হয় তুমি যথেষ্ট না, তুমি কম, তুমি ভুল, তুমি বোঝা, তুমি অপ্রয়োজনীয়, তাহলে একটু থেমে নিজের হৃদয়ের দিকে তাকাও। প্রশ্ন করো, এই সম্পর্ক আমাকে কি দিচ্ছে? শান্তি দিচ্ছে নাকি অস্থিরতা? সম্মান দিচ্ছে নাকি অপমান? শক্তি দিচ্ছে নাকি দুর্বল করে দিচ্ছে? ভালোবাসা দিচ্ছে নাকি আমাকে নিজের কাছেই অপরিচিত করে তুলছে? কারণ সম্পর্কের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো দুজন মানুষকে নিরাপদ অনুভব করানো, শক্তিশালী করা, একে অপরের জীবনে শান্তি আনা। যদি সেখানে তুমি প্রতিদিন আরও ভেঙে পড়ো, তাহলে তুমি সম্পর্কের মধ্যে নেই, তুমি ধীরে ধীরে নিজেকে হারানোর পথে হাঁটছ। আর আজকের এই ভিডিওতে আমি তোমাকে শুধু কষ্টের কথা বলতে আসিনি। আমি তোমাকে মনে করিয়ে দিতে এসেছি, তুমি কোনো অবহেলার জন্য জন্মাওনি, তুমি কোনো অপমান সহ্য করার জন্য জন্মাওনি, তুমি এমন কাউকে ধরে রাখার জন্য জন্মাওনি যে তোমাকে ধরে রাখার ন্যূনতম সম্মানটুকুও দেয় না। তুমি এমন ভালোবাসার যোগ্য যেখানে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না, ভিক্ষা করতে হবে না, প্রতিদিন ভেঙে পড়তে হবে না। তুমি এমন একটা জীবনের যোগ্য যেখানে সম্পর্ক তোমাকে শান্তি দেবে, শক্তি দেবে, সম্মান দেবে। আর যদি কেউ সেটা দিতে না পারে, তাহলে তাকে ছেড়ে দেওয়া দুর্বলতা না, সেটা আত্মসম্মানের সবচেয়ে সুন্দর ঘোষণা। এই পৃথিবীতে কাউকে হারিয়ে ফেলা যতটা কষ্টের, নিজের সম্মান হারিয়ে ফেলা তার চেয়েও ভয়ঙ্কর। কারণ মানুষ চলে গেলে একদিন তার অভাব কমে যায়, স্মৃতি ধীরে ধীরে ফিকে হয়ে যায়, কষ্ট সময়ের সঙ্গে একটু একটু করে হালকা হয়। কিন্তু নিজের ভেতরের ভাঙন যদি গভীর হয়ে যায়, নিজের মূল্যবোধ যদি নষ্ট হয়ে যায়, নিজের চোখে নিজের সম্মান যদি কমে যায়, তাহলে সেই ক্ষত অনেক গভীর হয়।
তাই যে সম্পর্ক তোমাকে প্রতিদিন নিজের কাছেই ছোট করে দেয়, যে সম্পর্ক তোমার চোখের জ্যোতি কেড়ে নেয়, যে সম্পর্ক তোমার হাসি চুরি করে নেয়, যে সম্পর্ক তোমাকে এমন মানুষে পরিণত করে যাকে তুমি নিজেই চিনতে পারো না, সেই সম্পর্ককে আঁকড়ে ধরে রাখা কোনো অর্জন না। সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা, নিজেকে আবার জোড়া লাগানো, নিজের মর্যাদা ফিরিয়ে আনা, এটাই আসল সাহস, এটাই আসল শক্তি, এটাই আসল ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসা। অনেক মানুষ একটা বিষাক্ত সম্পর্কের ভেতরে থেকেও বুঝতে পারে না যে সে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ সব ধ্বংস খুব শব্দ করে আসে না। কিছু ধ্বংস এত চুপচাপ আসে যে তুমি অনেক দেরি পর্যন্ত বুঝতেই পারো না কখন তোমার হাসি কমে গেছে, কখন তোমার আত্মবিশ্বাস ভেঙে গেছে, কখন তোমার ভেতরের আলোটা নিভে গেছে। তুমি শুধু টের পাও আগের মতো আর ভালো লাগছে না, আগের মতো আর নিজের ওপর ভরসা করতে পারছো না, আগের মতো আর নিজের কথা বলতে পারছো না। তুমি যেন সবসময় হিসেব করে কথা বলো, হিসেব করে হাসো, হিসেব করে কাঁদো, হিসেব করে চুপ থাকো। কারণ তুমি জানো একটু এদিক ওদিক হলেই ঝড় শুরু হবে। আর একটা সম্পর্ক যখন তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তুমি আর স্বাভাবিক থাকতে পারো না, তখন বুঝে নিতে হবে সমস্যা শুধু ঝগড়া না, সমস্যা অনেক গভীরে। কিভাবে বুঝবে একটা সম্পর্ক তোমার আত্মসম্মান নষ্ট করছে? খুব সহজ কিছু লক্ষণ আছে, কিন্তু আমরা ভালোবাসার নামে সেগুলোকে বারবার উপেক্ষা করি। প্রথম লক্ষণ হলো তুমি সব সময় নিজেকে দোষী মনে করো। সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলো, তবুও শেষে মনে হলো দোষটা তোমারই। সে দিনের পর দিন অবহেলা করলো, তারপরও তুমি ভাবলে হয়তো আমি বেশি আশা করেছি। সে তোমার কষ্টকে ছোট করে দিল, তোমার কান্নাকে নাটক বলল, তোমার চুপ থাকাকে অ্যাটিটিউড বলল, তারপরও তুমি নিজেকে বোঝালে না হয়তো আমারই সমস্যা আছে। এই যে প্রতিটা ঘটনার শেষে তুমি নিজেকেই দোষী ভাবছ, এটা কোনো সুস্থ সম্পর্কের লক্ষণ না। এটা সেই সম্পর্কের লক্ষণ যেখানে ধীরে ধীরে তোমাকে এমনভাবে ভেঙে ফেলা হচ্ছে যাতে তুমি নিজের সত্যিটাকেও বিশ্বাস করতে না পারো। দ্বিতীয় লক্ষণ হলো তুমি নিজের অনুভূতি বলতে ভয় পাও। কারণ তুমি জানো সত্যি কথা বললে তোমাকে বোঝা হবে না, বরং তোমাকেই দোষী বানানো হবে। তুমি যদি বলো তোমার এই কথায় আমি কষ্ট পেয়েছি, সে বলবে তুমি সবকিছু নিয়ে বাড়াবাড়ি করো। তুমি যদি বলো তোমার এই আচরণ আমাকে আঘাত করেছে, সে বলবে তুমি খুব বেশি সেন্সিটিভ। তুমি যদি বলো আমি অবহেলিত বোধ করছি, সে বলবে আমি তো ব্যস্ত, তুমি কিছুই বোঝো না। আর এভাবেই ধীরে ধীরে তুমি নিজের অনুভূতিগুলো গিলে ফেলতে শিখে যাও। তুমি আর কষ্টের কথাও বলো না, তুমি আর ব্যথার কথা শেয়ার করো না। কারণ তুমি জানো সেখানে বোঝাপড়া নেই, সেখানে বিচার আছে। সেখানে ভালোবাসা নেই, সেখানে তোমার অনুভূতিকে এনপাওয়ার করে দেওয়ার একটা অভ্যাস আছে। তৃতীয় লক্ষণ হলো সে তোমাকে সম্মান করে না, কিন্তু তোমাকে হারাতেও চায় না। এই ধরনের মানুষ খুব বিপজ্জনক। তারা তোমাকে ভালোবাসার মতো যত্ন দেবে না, কিন্তু তোমাকে ছেড়ে দেওয়ার মতো সততাও দেখাবে না। তারা তোমাকে এমন একটা অবস্থায় রাখবে যেখানে তুমি পুরোপুরি পাওয়াও না, ছাড়তেও পারো না। কখনো একটু ভালো ব্যবহার করবে যেন তুমি আশা না হারাও, আবার হঠাৎ এমন ঠান্ডা হয়ে যাবে যে তুমি নিজের অস্তিত্ব নিয়েই সন্দেহে পড়ে যাবে। কখনো এমনভাবে কথা বলবে যেন তুমি তার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, আবার পরের দিন এমনভাবে অবহেলা করবে যেন তুমি একেবারেই অপ্রয়োজনীয়। এই ফোঁস অ্যান্ড ফো, এই কাছে টানা আর দূরে ঠেলে দেওয়া, এই অল্প একটু ভালোবাসা আর অনেক বেশি কষ্ট, এটা কোনো হাফি বন না, এটা ইমোশনাল ম্যানিপুলেশন। আরেকটা লক্ষণ হলো তুমি আগের মতো নেই। আগে তুমি আত্মবিশ্বাসী ছিলে, এখন সব সময় অনিশ্চিত। আগে তুমি খোলামেলা কথা বলতে, এখন কথা বলার আগে 10 বার ভাবো। আগে তুমি নিজের পছন্দ, নিজের মতামত, নিজের সিদ্ধান্তে দৃঢ় ছিলে, এখন তুমি সবকিছুতে অন্যের অ্যাপ্রুভাল খোঁজো। আগে তুমি নিজের মধ্যে একটা স্বাভাবিক উজ্জ্বলতা অনুভব করতে, এখন সব সময় ক্লান্ত লাগে। একটা সম্পর্ক যদি তোমাকে তোমার ভালো ভার্সন থেকে দূরে সরিয়ে দেয়, যদি তোমাকে মানসিকভাবে দুর্বল, ভীত, অসহায় আর বিভ্রান্ত করে ফেলে, তাহলে সেটা ভালোবাসা না, সেটা তোমার সত্তাকে ক্ষয় করছে। সবচেয়ে ভয়ঙ্কর জিনিসগুলোর একটা হলো গ্যাসলাইটিং। অনেকেই এই শব্দটা শোনে কিন্তু পুরোটা বোঝে না। গ্যাসলাইটিং মানে এমনভাবে তোমার বাস্তবতাকে অস্বীকার করা, এমনভাবে তোমার অনুভূতিকে প্রশ্নবিদ্ধ করা, এমনভাবে তোমার স্মৃতি, বিচার বুদ্ধি, অনুভূতিকে অবিশ্বাস্য বানিয়ে দেওয়া, যাতে তুমি শেষ পর্যন্ত নিজের ওপরই সন্দেহ করতে শুরু করো। তুমি একটা ঘটনা নিয়ে কথা বলতে গেলে সে বলবে এটা তো এমন হয়নি।
তুমি কষ্টের কথা বললে সে বলবে তুমি বানিয়ে বানিয়ে ড্রামা করো। তুমি যদি বলো তুমি আমাকে আঘাত করেছ, সে বলবে তুমি সবকিছু ভুলভাবে নাও। আর ধীরে ধীরে তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে সত্যি ঘটনা ঘটলেও তুমি ভাববে না হয়তো আমিই ভুল দেখেছি, না হয়তো আমিই বাড়িয়ে ভাবছি। এই অবস্থাটা খুব বিপজ্জনক। কারণ যখন একজন মানুষ নিজের অনুভূতি, নিজের উপলব্ধি, নিজের বাস্তবতাকেই বিশ্বাস করতে পারে না, তখন সে সম্পূর্ণভাবে অন্যের নিয়ন্ত্রণে চলে যেতে শুরু করে। তারপর আসে সাইলেন্ট ট্রিটমেন্ট। কথা না বলা, ইচ্ছে করে দূরে সরে থাকা, শাস্তি দেওয়ার মতো করে নীরব হয়ে যাওয়া। অনেকেই এটাকে সাধারণ অভিমান ভাবে, কিন্তু সব নীরবতা নির্দোষ না। কখনো কখনো নীরবতা একটা অস্ত্র। সে জানে তুমি তাকে ভালোবাসো, সে জানে তার নীরবতা তোমাকে ভেতর থেকে পুড়িয়ে দেয়। সে জানে তুমি একটা রিপ্লাইয়ের জন্য কষ্ট পাও, একটা কথার জন্য অপেক্ষা করো। আর ঠিক সেই জায়গাটাতেই সে আঘাত করে। সে চুপ থাকে যেন তুমি ভেঙে পড়ো। সে দূরে থাকে যেন তুমি আরো ডেসপারেট হয়ে যাও। সে এমন আচরণ করে যেন তোমাকে শিক্ষা দিচ্ছে, যেন তোমাকে শাস্তি দিচ্ছে। এটা ভালোবাসা না, এটা ইমোশনাল পানিশমেন্ট। আরেক ধরনের সম্পর্ক আছে যেখানে মানুষটা তোমাকে কখনো সরাসরি অপমান না করলেও সবসময় তোমাকে কম অনুভব করায়, তোমার স্বপ্নকে ছোট করে, তোমার অর্জনকে গুরুত্ব দেয় না, তোমার কথা মাঝপথে থামিয়ে দেয়, তোমার সাফল্যে আনন্দিত হয় না, তোমার ব্যথাকে গুরুত্ব দেয় না, তোমার দুর্বলতাগুলোকে নিরাপদে রাখার বদলে সেগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। ঝগড়ার সময় এমন কথা বলে যেগুলো সে জানে তোমাকে গভীরভাবে আঘাত করবে। তোমার ইনসিকিউরিটিজ জানে আর সেগুলোতেই আঘাত করে। এই আচরণগুলোকে যদি তুমি ভালোবাসা ভেবে মেনে নাও, তাহলে একসময় তুমি নিজের কাছেই অন্যায় করবে। অনেক মানুষ জিজ্ঞেস করে যদি এত কষ্ট হয় তাহলে মানুষ ছাড়ে না কেন? উত্তরটা খুব সহজ না। কারণ সম্পর্ক শুধু দুইটা মানুষের কথাবার্তা না। সম্পর্কের সঙ্গে জড়িয়ে যায় অভ্যাস, স্মৃতি, আশা, একসঙ্গে কাটানো সময়, ভবিষ্যতের কল্পনা, আরেকটা বড় ভয়, যদি আমি ছেড়ে দিই তাহলে কি আর কখনো এমন কাউকে পাবো? মানুষ অনেক সময় কষ্টে থাকে কারণ সে কষ্টের সঙ্গেও অভ্যস্ত হয়ে যায়। সে জানে এই সম্পর্ক তাকে শান্তি দিচ্ছে না, তবুও সে ভয় পায় একা হয়ে যেতে। সে জানে তাকে সম্মান করা হচ্ছে না, তবুও সে ভাবে হয়তো আমি আরেকটু চেষ্টা করলে সব ঠিক হবে। সে জানে মানুষটা বদলাচ্ছে না, তবুও সে পুরনো ভালো সময়গুলোর স্মৃতি আঁকড়ে ধরে থাকে। এই আশাটাই অনেক সময় সবচেয়ে বড় ফাঁদ। কারণ মানুষ বাস্তব মানুষটার সঙ্গে থাকে না, মানুষ থাকে সেই মানুষটার সম্ভাবনার সঙ্গে যাকে সে নিজের মাথায় বানিয়ে নিয়েছে। আর সত্যিটা খুব কষ্টের। তুমি কাউকে বদলাতে পারবে না যদি সে নিজে বদলাতে না চায়। তুমি তাকে যত ভালোবাসো, যত বোঝাও, যত কান্না করো, যত অপেক্ষা করো, যত স্যাক্রিফাইস দাও, কোনো কিছুই একজন মানুষকে বদলাতে পারবে না যদি তার ভেতরে তোমাকে সম্মান করার ইচ্ছা না থাকে। ভালোবাসা কাউকে বাধ্য করতে পারে না, কান্না কাউকে ম্যাচিওর করতে পারে না, আর ত্যাগ কাউকে মানবিক করে তোলে না যদি তার ভেতরে সেই মানবিকতা না থাকে। অনেকেই ভাবে ছেড়ে দিলে সে বুঝবে, হয়তো বুঝবে, হয়তো বুঝবে না। কিন্তু আসল প্রশ্ন এটা না যে সে বুঝবে কিনা। আসল প্রশ্ন হলো তুমি আর কতদিন এমন একটা জায়গায় থাকবে যেখানে প্রতিদিন তোমাকে ছোট হতে হচ্ছে? তুমি আর কতদিন এমন একজনের জন্য নিজেকে ভাঙবে যে তোমাকে জোড়া লাগানোর চেষ্টাও করে না? তুমি আর কতদিন এমন একটা সম্পর্কের পাশে দাঁড়িয়ে থাকবে যেটা তোমার হৃদয়ের শান্তির বদলে তোমার আত্মসম্মানকে কেটে কেটে ছোট করে দিচ্ছে? একটা কথা সবসময় মনে রেখো, যে মানুষ তোমাকে সত্যিই ভালোবাসে সে তোমার সম্মানকে নিজের দায়িত্ব মনে করবে। সে তোমার দুর্বলতার সুযোগ নেবে না, সে তোমার কান্নাকে তুচ্ছ করবে না, সে তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে না যেখানে তুমি নিজের কাছেই অপরাধীর মতো অনুভব করো। ভালোবাসা মানে শুধু আই লাভ ইউ বলা না। ভালোবাসা মানে তুমি নিরাপদ, তুমি শোনা হচ্ছ, তুমি সম্মান পাচ্ছ, তুমি ছোট হচ্ছ না, তুমি নিজের মতো থাকতে পারছ। যদি এগুলো না থাকে তাহলে সেখানে শুধু সম্পর্কের নাম আছে কিন্তু সম্পর্কের প্রাণ নেই। আর যদি তুমি আজও এমন একটা সম্পর্কে আটকে থাকো তাহলে নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি এই মানুষটার সঙ্গে থেকে আরো সুন্দর মানুষ হচ্ছি নাকি আরো ভাঙা মানুষ হয়ে যাচ্ছি?
আমি কি এখানে নিজেকে খুঁজে পাচ্ছি, নাকি প্রতিদিন আরও হারিয়ে ফেলছি? আমি কি এখানে সম্মানিত, নাকি শুধু ব্যবহার হচ্ছি? আমি কি ভালোবাসা পাচ্ছি, নাকি শুধু সেইটুকু অ্যাটেনশন পাচ্ছি যতটুকু দিয়ে আমাকে আটকে রাখা যায়? এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমার হৃদয়কে কষ্ট দেয়, তাহলে হয়তো সময় এসে গেছে সত্যিটা মেনে নেওয়ার। কারণ সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো নিজেকে টিকিয়ে রাখা। কাউকে হারানোর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো নিজের ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রাখা। আর একটা সম্পর্ক যদি তোমার ভেতরের মানুষটাকে ধ্বংস করতে থাকে, তাহলে সেখান থেকে বেরিয়ে আসা শুধু একটা সিদ্ধান্ত না, সেটা একটা বাঁচার চেষ্টা। সেটা নিজের প্রতি দয়া, সেটা নিজের প্রতি ন্যায় বিচার, সেটা নিজের আত্মাকে বলে দেওয়া, আমি তোমাকে আর এমন কারো হাতে ছেড়ে দেব না যে তোমার মর্যাদার দাম বোঝে না। কখনো কখনো মানুষ কাউকে ভালোবাসতে ভালোবাসতে এতটাই ক্লান্ত হয়ে যায় যে সে বুঝতেই পারে না সে আর ভালোবাসার ভেতরে নেই, সে একটা মানসিক বন্দিত্বের ভেতরে আটকে গেছে। সে মানুষটাকে নয়, সে আসলে একটা আশা ধরে বেঁচে আছে, একটা অসম্ভব পরিবর্তনের আশা, একটা না ফেরার সম্পর্ককে ফেরানোর আশা, একটা ভেঙে যাওয়া সম্মানকে আবার আগের জায়গায় নিয়ে যাওয়ার আশা। কিন্তু জীবনের সবচেয়ে কষ্টের সত্য হলো, সব আশা মানুষকে বাঁচায় না, কিছু আশা মানুষকে ধ্বংস করে। আর যখন একজন মানুষ বারবার অপমানিত হয়েও, বারবার অবহেলিত হয়েও, বারবার ভেঙে পড়েও একই সম্পর্কের কাছে ফিরে যায়, তখন সেখানে শুধু ভালোবাসা কাজ করে না, সেখানে কাজ করে এক ধরনের গভীর মানসিক আসক্তি, এক ধরনের আবেগের শৃঙ্খল, যেটা মানুষকে সত্য দেখার পরও মুক্ত হতে দেয় না। যদি আজকের এই ভিডিওর কোনো একটি কথাও আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি মনে হয় এই ভিডিওর ভেতরে আপনার নিজের জীবনের কিছু সত্য লুকিয়ে আছে, তাহলে ভিডিওটি এখানেই শেষ করে চলে যাবেন না। একটা লাইক দিয়ে জানিয়ে দিন এই কথাগুলো আপনার মনে পৌঁছেছে। আর কমেন্টে লিখে জানাতে পারেন, আপনি কি কখনো এমন কোনো সম্পর্কে ছিলেন যেখানে ভালোবাসার চেয়ে কষ্ট বেশি ছিল, আর আত্মসম্মান বাঁচাতে আপনাকে সরে আসতে হয়েছে? আপনার একটা মন্তব্য হয়তো আরেকটা ভেঙে পড়া মানুষকে সাহস দেবে। আর এমন বাস্তব জীবনভিত্তিক, হৃদয় ছুঁয়ে যাওয়া, আত্মসম্মান, ভালোবাসা, কষ্ট, বিচ্ছেদ আর ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে যদি আরও ভিডিও দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ এই চ্যানেলে আমরা শুধু কথা বলি না, আমরা সেই অনুভূতিগুলোর কথা বলি যেগুলো অনেক মানুষ চুপচাপ বুকে নিয়ে বেঁচে থাকে। সবাই ভালো থাকুন, নিজের মর্যাদা ধরে রাখুন, আর কখনো এমন কাউকে নিজের জীবনের মালিক হতে দেবেন না যে আপনার আত্মসম্মানের মূল্য বোঝে না। আল্লাহ হাফেজ।